someone who has dedicated his life to enriching education, language, and learning in our country. We are deeply privileged to have among us Muhammad Yasir sir, a renowned phonetician, mental mathematician, writer, trainer, education entrepreneur, whose mission teaching to enlighten has inspired countless learners across Bangladesh. Let's give a huge round of applause as we welcome Muhammad Yasir sir. Everyone, please give a big hand for Muhammad Yasir sir. So, sir, please. আসসালামু আলাইকুম সালামের উত্তর তো হয়নি ক্ষুধা লেগেছে অনেক না আসসালামু আলাইকুম That's great. Nice to hear that, ladies and gentlemen, dear parents, students of LSA. আমরা এখানে প্রতি বছর প্রোগ্রাম করি এই বছর জনসংখ্যা অনেক বেশি মনে হচ্ছে আগামী বছর এখানে আর করা যাবে না আমরা চাই না জাদুঘর আর কোনো প্রোগ্রাম হোক আমাদের কারণ হচ্ছে আগামী বছর 3000 লোক নিয়ে প্রোগ্রাম করতে হবে সুতরাং এখানে হচ্ছে না লেডিজ এন্ড জেন্টলম্যান আমার কথা আমি যতক্ষণ থাকবো একটু মনোযোগ দিয়ে আমার সাথে থাকতে হবে আমরা একটা গেম খেলি সবাই এভরিওয়ান হ্যাঁ হাতটা এরকম করি তো সবাই স্প্রেড করি তো এবার হাতটাকে আমরা জার্ক করে এরকম Yeah, that's great. Faster? Yeah, nice. It looks nice. এদিক করছে না হাত অবশ্যই কিছু নেই হ্যাঁ Yeah, that's good. ক্ষুধা পেয়েছিল ঘুম পেয়েছিল হ্যাঁ Okay, very good. Now show me your this finger everyone. Yeah, এটা একটা ভিডিও নাও খুব সুন্দর লাগছে And show me this palm. আমরা এই স্কুলের দুজন ফাউন্ডার রয়েছেন ইনফ্যাক্ট 3-4 জন রয়েছেন আমরা তাদের জন্য একটা ক্লাব দেব রাইট ক্লাবটা একটু ডিফারেন্টলি দেব সো ব্রিং দেম টুগেদার এবার একটা ক্লাব দেই একটা আঙ্গুল দিয়ে তো জোরে দেই তো 2 ফিঙ্গার্স দিয়ে সাউন্ড বাড়ছে 3 4 5 ওয়াও আই লাভ ইউ ভেরি গুড এক্সেলেন্ট এইবার আমাদের লন্ডন স্কুলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের খুব সুন্দর সুন্দর টিচার আছে প্রত্যেকজন টিচার অনেক সুন্দর হ্যাঁ তো সুন্দর টিচারের কাছে পড়তে অনেক মজা লাগে আসলে তাই না আসলে সুন্দর শুধু চেহারাই না ওরা আমি ট্রেন করছি এই টিচারদেরকে অনেক বছর ধরে আমাদের এই স্কুলের টিচাররা খুবই কেয়ারিং প্রচুর শেখার ক্ষেত্রে উন্মুক্ত হয়ে থাকে এবং তারা বাচ্চাদেরকে প্রচুর ভালোবাসে সো এই যে বাচ্চাদের তৈরি করছে কারা ফাউন্ডাররা না টিচাররা ফাউন্ডার হচ্ছে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আর তৈরি করছে কারা সো আমাদের টিচারদের জন্য একটা স্পেশাল হ্যান্ড থাকবে সেটা এরকম ওভাবে না মুরব্বি ওকে সো এটা এরকম দেবো হ্যাঁ গুনে গুনে দেবো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এবার যা ইচ্ছা তাই ক্লাব দেন ভেরি গুড সো এটা হচ্ছে আমাদের টিচারদের জন্য কারণ ওরা অনেক কাজ করছে আমি তো বাংলাদেশে প্রায় 1 লক্ষের উপরে শিক্ষক প্রশিক্ষণ দিয়েছি বিলিভ ইট অর নট আমাদের এই স্কুলের টিচাররা সত্যি অসাধারণ আপনারা একটা এমন প্ল্যাটফর্মে দিয়েছেন আপনারা এর আগের স্কুলে গেছেন কিনা আগের ক্যাম্পাসে এখন ক্যাম্পাস কেমন খুব ভালো তাই তো এখন একটা সত্যি কথা আমি ধানমন্ডিতে থাকি বিলিভ ইট অর নট এরকম একটা ক্যাম্পাস ধানমন্ডির কোনো স্কুলের নাই একটা স্কুল আছে ওদের ক্যাম্পাসটা সুন্দর অনেক আগে করেছে অক্সফোর্ড স্কুল বাট ইন টার্মস অফ কোয়ালিটি বলি এবার আমাদের স্কুল ক্যাম্পাসটা পুরো বিল্ডিংটাই ওখানে এরকম কেরানীগঞ্জ এরকম ক্যাম্পাস আছে কোথাও নেই এরকম টিচার্স ওখানে কিন্তু স্কুলটা ওখানে টিচার্স যায় ধানমন্ডি থেকে টিচার্স যায় এই নিউ মার্কেট থেকে টিচার্স যায় ঢাকা থেকে সব মোস্টলি তো আমি ইউনুস সাহেব যিনি এই স্কুলের প্রথম স্বপ্নদ্রষ্টা হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড ব্রাদার
অনেক বছর আমরা একসাথে কাজ করছি। আই এম দ্য ফাউন্ডার অফ টেসল বাংলাদেশ। আমি বাংলাদেশ পুলিশ, আর্মি, ল এনফোর্সিং এজেন্সিস, ম্যাজিস্ট্রেট এদের ট্রেনিং দিই এবং আর্মিদের যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে ট্রেনিং দেই। অ্যান্ড আম এ রাইটার অলসো, অ্যান্ড আম দ্য ফাউন্ডার অফ টেসল বাংলাদেশ। আমরা বাচ্চাদেরকে BBC, CNN মানের ইংলিশ উচ্চারণ শেখাই, প্রেজেন্টেশন শেখাই। মনে রাখতে হবে, শুধু ডিগ্রি দিয়ে এই যুগে টিকে থাকা যাবে না। সেটা যে মিডিয়ামের ডিগ্রি হোক, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, আরবি মিডিয়াম, আর যা ইচ্ছা তাই চাইনিজ মিডিয়াম। নো ইংলিশ, নো প্রেজেন্টেশন, নো ক্যারিয়ার, একদম হবে না। তো আমরা এই লন্ডন স্কুলে শুধু একাডেমিক এক্সেলেন্স নিয়ে কাজ করি না, পাশাপাশি এই বাচ্চাদের বিভিন্ন ধরনের ক্লাবস রয়েছে, বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। টেসল একমাত্র একটা কমপ্লিট ক্যাম্পাস কোলাবোরেশন করেছে লন্ডন স্কুলের সাথে। বাংলাদেশে আমাদের এখন 30টা ক্যাম্পাস আছে টেসলের, বাট LSEর ক্যাম্পাসটা মানে এই আমাদের যে টেসল কিডস সেন্টার এবং টেসল বাংলাদেশের, দিস ইজ দ্য বেস্ট ক্যাম্পাস বিকজ রান বাই বেস্ট টিচার্স অ্যাজ ওয়েল। আমি আপনাদের বলবো, মনে রাখতে হবে শুধু একাডেমিক নয় বন্ধুরা, শুক্র শনিবারে বাচ্চাদের একটু এখানে নিয়ে আসবেন। এই যে ঘুরে যাওয়ার মতো 2 ঘন্টা, বাবা মা আসলেন, আমাদের বিভিন্ন রুম আছে ওখানে একটু বসলেন, হ্যাঁ, বাইরে থেকে একটু চা কফি খেলেন, বাচ্চারা 2 ঘন্টার ইংলিশ ক্লাস করে চলে গেল। 1 বছর পর দেখবেন এই বাচ্চা মনে হবে বিদেশ থেকে পড়াশোনা করে এসছে, এত ভালো লাগবে। তো আমি আপনাদের একটা ধাঁধা ধরতে চাই। আর ইউ রেডি? ধাঁধাটার যদি উত্তর দিতে পারেন তাহলে আপনারা আমাকে 500 টাকা দেবেন, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে 1000 টাকা দেবেন। ওকে, বলতে হবে একটা ট্রান্সলেশন, ইটস নট ধাঁধা বেসিকলি। ইংলিশ মিডিয়াম স্কুল তো, দেখি তোমাদের বাংলার অবস্থা কি। বলো, আই ডোন্ট নো এর বাংলা অর্থ বলতে হবে। কেন? তাহলে তো টাকা পাওয়া যাবে না তো। হ্যাঁ বলো বলো, স্টুডেন্টরা বলো, আই ডোন্ট নো এর বাংলা অর্থ কি? টাকাও পাচ্ছ না। ওকে, আর একটা বলো, হোয়াট অর্থ কি? তোমরা বলো, হোয়াট অর্থ কি? দূর। ওকে, এই দুটা মজার দুটো উত্তর আছে। তোমাদেরটা হয়েছে, বাট এরকম তোমার সাথে যদি কেউ ফাজলামো করে তখন তুমি অন্য উত্তর দিতে পারো। সেটা কি? আমি যদি বলি আই নো ইউ, তাহলে অর্থ কি? আমি তোমাকে চিনি, ঠিক না? তাহলে নো অর্থ জানা অথবা চেনা। সো আই ডোন্ট নো এর আর একটা অর্থ হচ্ছে আমি চিনি না। আর হোয়াট অর্থ কি? আমরা ছোটবেলা বলতাম গাধার মতো প্রশ্ন করলে উত্তর দেব কি, কিন্তু এটাও খুব ভালো উত্তর নয়। হোয়াটের অর্থ আর একটা রয়েছে, কেউ জানা আছে? আমি একটা সেন্টেন্স বলি, ট্রাই টু গেস দ্য মিনিং ফ্রম দিস সেন্টেন্স। হোয়াট ইউ ওয়ান্ট আই কান্ট গিভ ইউ। হোয়াট ইউ ওয়ান্ট, তুমি যা চাও, আই কান্ট গিভ ইউ, আমি তা তোমাকে দিতে পারবো না। তাহলে হোয়াট আর একটা অর্থ কি? যা। তাহলে এই দুইটা মজার জিনিস শিখে নিলাম আমরা। ওকে বন্ধুরা, এবার স্কুল সম্পর্কে আরেকটু বলি। প্যারেন্টসদের উদ্দেশ্যে এবার কথা বলবো। আপনারা কি জানেন সবচেয়ে কেরানীগঞ্জের সবচেয়ে কস্টলি স্কুল কোনটা? হ্যাঁ, কোন স্কুল কস্টলি সবচেয়ে? লন্ডন স্কুল অফ ইংলিশ হচ্ছে সবচেয়ে কস্টলি। ডু ইউ নো ওয়াই? লোহার দাম আর ডায়মন্ডের দাম কিন্তু এক হয় না। এক জায়গায় এই মেয়েটার জন্য একটা, তুমি দাঁড়াও মো, তুমি দাঁড়াও, ও বলছে এক হওয়ার জন্য একটা হাততালি দেন সবাই। শি ইজ এ স্মার্ট গার্ল, ভেরি গুড। তুমি কি LSEর স্টুডেন্ট? এই জন্য গুড, ভেরি গুড। বসো আম্মাজান, ঠিক আছে। তো একটা জিনিস আপনাদের বলে দেই, আগামী 10 বছরের মধ্যে সারা পৃথিবীতে একটা বড় পরিবর্তন আসবে। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI। এর পরবর্তী আর একটা ধাপ আসছে। এখন তো AI ইউজ করছেন, ChatGPT, Gemini, whatever like this, Copilot। আরেকটা ধাপ আসতেছে এরপর, পরের ভার্সন, সেটা হচ্ছে AGI, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। তখন AI নিজে নিজে সব কাজ করবে, নিজে নিজেকে কন্ট্রোল করবে, মেশিন মেশিনকে কন্ট্রোল করবে, মেশিন মেশিনকে অর্ডার দেবে। সেই যুগ 10 বছরও লাগবে না, যখন ওরা এই ক্যারিয়ারে যাবে, যখন বিশ্বাস করেন না করেন, তখন চাকরির 12টা 13টা 14টা বেজে যাবে। AI অধিকাংশ কাজ করে দেবে। তো আমরা স্কুল এখানে, আমি যেহেতু অ্যাডভাইজার হিসেবে আছি স্কুলে,
আমরা টেকনোলজি ইনক্লুড করার চেষ্টা করছি। শুধু রেজাল্ট নিয়ে আপনারা উদ্বিগ্ন থাকবেন না। বাচ্চার আরেকটা ভয়ানক কথা বলি অনারেবল প্যারেন্টস, ধরেন একটা ছেলে মেয়ে পাগল হয়ে গেল বা একজন বাবা পাগল হয়ে গেল, তার বাড়ি গাড়ি খাওয়া দাওয়া কিছু ঠিক থাকবে? এটাকে আমরা বলি মেন্টাল হেলথ। যে বাচ্চা মানসিকভাবে অসুস্থ, দেখবেন তুরতুর বিড়বিড় করে খালি, এটা বাবা মার সমস্যা, তাকে কন্ট্রোল করতে পারেনি ভালো করে। আপনার টাকা কোনো কাজে লাগবে না। ওই ভিডিওটা খুব ভালো লেগেছে, যে জাঙ্ক ফুডের মতো, জাঙ্ক ফুড মানে কি? অখাদ্য। এরকম জাঙ্ক থট আছে। থট মানে কি? আজে বাজে চিন্তা। এরকম করে জাঙ্ক এডুকেশন আছে, যে এডুকেশন কোনো জীবনেও কাজে লাগবে না। যেমন আমি একজন প্যারেন্টসকে এখানে, আপনি প্যারেন্ট আমাদের? হ্যালো, আপনি প্যারেন্ট? হ্যাঁ, আচ্ছা, একজন ভাইয়েরা বলেন, ইউনিভার্সিটিতে পড়েছেন কে কে? একটু একজন দুজন ভাইকে বলি। এবং চাকরি করছেন, ভাই ভাবিরা চাকরি করছেন এরকম। কেন এলএসসি একটু ডিফারেন্ট, আমি একটা প্রমাণ দেখাচ্ছি। আচ্ছা, ব্যবসা করছেন কে কে? অনেকে ব্যবসা করছেন। আচ্ছা, আমরা যে হাই স্কুল কলেজে যা যা পড়েছিলাম, এটা ব্যবসায় কতটুকু কাজে লাগছে? পার্সেন্ট আকারে বলেন, খুবই কম না? এরকম এখন আগামী দিনগুলোতে এডুকেশনে এমন পরিবর্তন আসবে, যেটা এলএসসি সবসময় এই ট্রেনিংয়ের মাধ্যমে রিফর্ম করতে থাকছি আমরা সবসময়ের জন্য। আপনাদের জন্য অনেক দোয়া থাকলো, আপনারা অনেক ভালো করবেন আস্তে আস্তে। আর মনে রাখবেন, স্কুলে যেন আপনার সম্পর্ক এরকম না হয়, ইউনুস সাহেব ফাউন্ডার তো আর টিচার, আমি বেতন দিয়ে পড়াচ্ছি ধরম, আমার বাচ্চা পারতেছে না কেন? আপনাদের একটা সুন্দর আচরণ শিখিয়ে দেয়। আপনার বাচ্চা তো একটা অথবা দুটা অথবা তিনটা, 15-20টা বাচ্চা কারো হয় না নর্মালি, আগে হতো। তো এখন এই দুটা একটা বাচ্চা নিয়ে আপনি বাসায় কোন বিপদে আছেন দেখেছেন? আমাদের একজন ম্যাডাম বা একজন টিচার ছোট ছোট বাচ্চা 20টা বাচ্চা একত্রে হ্যান্ডেল করে ক্লাস থেকে বের হয়েছে। আপনি সাথে সাথে একটা কমপ্লেনিং সুরে গিয়ে কোনো একটা কিছু বললেন, কি করতে হয় জানেন? আপনার অ্যাটেনশন ড্র করার জন্য টিচারকে বলতে হয়, ম্যাম থ্যাংক ইউ ফর টিচিং মাই চাইল্ড, আমার বাচ্চাকে পড়ানোর জন্য অনেক ধন্যবাদ। একটা ব্যাপার একটু শেয়ার করি, এই টোনে কথা বলবেন, তখন দেখবেন টিচাররাও তো মানুষ। মনে রাখতে হবে, টিচারদেরকে অসম্মান করে, একটা প্রবাদ আছে, টিচারদেরকে অসম্মান করে আপনি আপনার বাচ্চাকে সুন্দর জায়গায় নিতে পারবেন না। সেটা মাথায় রাখবেন। কয়েকটা জিনিস বন্ধুরা, নাম্বার 1, পাশাপাশি বাচ্চাদেরকে, যারা মুসলিম এবং যারা অমুসলিম, যার যার ধর্ম পালন করা, যার যারটা বলছি, শুধু মুসলিম না, ধর্ম থেকে বাচ্চারা যত দূরে যাবে অত বাচ্চারা নীতিভ্রষ্ট হবে, আপনার কোনো শিক্ষা কাজে লাগবে না। এটা একটা। সেকেন্ড হচ্ছে, বাসায় যদি দাদা দাদু নানা নানু থাকে, আপনার বাসায় আর একটা কাজ করেন এরকম, যে আমরা প্যারেন্টসদের একটা ট্রেনিং দেবো, এলএসসিতে ডাকবো ইনশাল্লাহ আপনাদের, প্যারেন্টিংয়ের উপর একটা ট্রেনিং দেবো, আমি আসবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে, ধরেন দাদা দাদু আছে, খাবারটা তাকে আগে দেয়া শেখান, নানুকে মাঝে মাঝে কল করা শেখান, কারণ ও দেখছে আপনি বাবার মা হিসেবে আপনার শ্বশুরকে, শাশুড়িকে এবং আপনার বাবা মাকে কীভাবে ট্রিট করছেন, এটা কিন্তু প্রত্যেক দিন দেখছে। গেট রেডি, আপনি এভাবে ট্রিটেড হবেন জাস্ট আফটার সাম ইয়ার্স। শুধু ডিগ্রি দিয়ে হবে না ডিয়ার প্যারেন্টস। আপনি দাদা দাদু নানা নানুকে প্রচণ্ড রেসপেক্ট করা শেখাবেন, না হলে কিন্তু কিছু বছর পরেই আপনি ওই লেভেলে চলে যাবেন, তখন দেখবেন সব ব্যর্থ। সুতরাং আরেকটা হচ্ছে, বাচ্চাকে আপনি অনেক ভালোবাসেন, এইটা আপনি বাচ্চাকে প্রায় বোঝাবেন। নামাজে বাচ্চার জন্য দোয়া করবেন, ও শুনুক আপনি যে দোয়া করছেন, মা হিসেবে বাবা হিসেবে আপনি দোয়া করছেন, আল্লাহ আমার বাচ্চাটাকে অনেক মেধাবী বানিয়ে দাও, আমার বাচ্চাটার স্বাস্থ্য, এটাও জোরে জোরে দোয়া করেন আল্লাহর কাছে। এবার ও শুনুক এটা, তখন ও একসময় আপনার জন্য ওরকম দোয়া করবে। সো এই কয়েকটা কাজ আমরা করি। আরেকটা হচ্ছে, প্রত্যেক মাসে বাচ্চাদেরকে একটা বুক শপে নিয়ে যাওয়া উচিত। আপনি ধরেন প্রচুর খাওয়া, আমরা ওই কেরানীগঞ্জ ঢাকার এই মানুষের দেখি খাওয়া কাকে বলে মাশাল্লাহ, হ্যাঁ, কিন্তু বই কেনার ক্ষেত্রে মুরব্বি বই কেনার ক্ষেত্রে সে অনেক কৃপণ হয়ে যায়। এটা বন্ধুরা হওয়া যাবে না, তাহলে মারাত্মক। আপনার বলেন, আপনার বাচ্চা যদি আপনার বড় ব্যবসাটাও দেখতে পারে, আবার আপনার ও একদম পুরা ইংলিশ মিডিয়ামে পড়ে ওয়ার্ল্ডের রেকর্ড করলো, সবগুলোয় ভালো রেজাল্ট করলো, এই স্টার পেলো,
সোনায় সোহাগা হলো না? হ্যাঁ, কিন্তু অশিক্ষিত রেখেও তাকে কিন্তু ব্যবসা করানো যায়। আপনার বাচ্চা কী হবে? সে শিক্ষিতও হবে, ব্যবসাও দেখবে, বড় চাকরিও করার যোগ্যতা অর্জন করবে। এই জন্য বাচ্চাদেরকে মাঝে মাঝে বুক শপে নিয়ে যেতে হয়। বিভিন্ন জায়গায় বুক শপ কোথায় আছে, ধানমন্ডিতে আছে, বিভিন্ন জায়গায় আছে, নিয়ে যাবেন। মাঝে মাঝে আমাদের বিভিন্ন গেস্টরা আসে, এই সেমিনার ওয়ার্কশপগুলোতে নিয়ে যাবেন, তাহলে আস্তে আস্তে ওরা ভালো করবে। আর একটা লাস্ট কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আপনারা যখন অন্তত ডিনারটা, বাবা মা অনেক সময় বাইরে থাকে, চাকরি করে, ডিনারটা সবাই মিলে একত্রে করার চেষ্টা করবেন। বাবা মা, দাদা দাদু, বাচ্চা সব সহ একসাথে বেড়ে দিলেন, ওরে একটা দিলেন, হাজব্যান্ডকে একটা দিলেন, দাদুকে একটা দিলেন, এবার সবাই একসাথে খান। ওই সময় একটু গল্প করেন, হ্যাঁ, ডিনার শেষ, এরপর ওখানে টেবিলে বসে একটু গল্প করেন, দেখবেন একটা বন্ধন তৈরি হবে। নাহলে এখন দেখা যাবে যে সোশ্যাল মিডিয়া হয়েছে, আপনি একরকম, বাচ্চা আর একরকম, দাদা দাদু আর একরকম, এরকম একটা ফ্যামিলি রেইজ হবে। সো এই কয়েকটা পরামর্শ আপনারা যদি করতে পারেন, আমাকে মনে থাকবে আপনাদের। সো দিস ইজ ইয়াসির। আমার প্রতিষ্ঠান নাম হচ্ছে টেসল বাংলাদেশ LSC। আমরা একত্রে কাজ করছি অনেক বছর ধরে। সো শুক্র শনিবারে আপনার বাচ্চাদেরকে একদম BBC মানের, CNN মানের ইংলিশ শেখানোর জন্য, মেন্টাল ম্যাথ শেখানোর জন্য LSCর আমাদের ক্যাম্পাসে ফ্রাইডে স্যাটারডে বন্ধ থাকে। ওই সময় দিয়ে রাখবেন। বিলিভ ইট অর নট, 1 বছর পর আবার দেখা হবে। আগামী বছর জাদুঘরে আমরা করতে চাচ্ছি না প্রোগ্রাম, একদম এটা আমাদের নিয়ত, ইনশাল্লাহ আরও বড় অডিটোরিয়ামে করব। দেখা হবে, তখন বলবো LSCর বাচ্চারা প্রেজেন্টেশনে অসাধারণ, মেন্টাল ম্যাথে অসাধারণ, আচরণে অসাধারণ, শিক্ষার্থী হিসেবে অলরাউন্ডার ইনশাল্লাহ। এই দোয়া করছি সকল শিক্ষার্থীদের জন্য, সকল বাবা মাদের জন্য দোয়া করছি। অনেক বাবা মা আছে তাদের বাচ্চাই হয় না, দেখবেন। তা আল্লাহর কাছে শুকরিয়া জানাতে হবে, আপনাকে আল্লাহ সন্তান দিয়েছেন, এখন তাকে সুন্দর করে নার্চার করতে হবে। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, that's all for today. It was really lovely time I spent with you. I said some words and you listened very carefully. May Allah bless all of you, ladies and gentlemen, and may Allah bless London School of English and the founders, and also the teachers, students and parents. That's all for today. Thank you. See you in the next year, inshallah. Allah Hafiz. Bye-bye.